আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুব সহজ একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটার নাম হচ্ছে ক্রিসপি পটেটো ফিঙ্গার্স। মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি করা যায় এই স্ন্যাক্সটি। বাচ্চাদের টিফিনে বা বিকালে চায়ের সাথে তৈরি করতে পারেন খুবই সহজে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয় এই স্ন্যাক্সটি। এর জন্য এখানে আমি 3টা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলো হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আলু থেকে কোনো শক্ত দানা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি সবগুলো আলু গ্রেট করে নিচ্ছি। আমার সবগুলো আলু গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, 1/2 চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন কুচি, পছন্দ মতো ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। এবার সম্পূর্ণ উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে সুন্দরভাবে সবগুলো উপকরণ আমি মিশিয়ে একটা খামিরের মতো তৈরি করে নিচ্ছি। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে আমি হাতটা পরিষ্কার করে হাতে সামান্য তেল মেখে নিয়েছি। এবার এখান থেকে সামান্য পরিমাণের হাতে নিয়ে গোল করে এরপর এভাবে চেপে নিয়ে আমি এটাকে ফিঙ্গারের মতো বানিয়ে নিচ্ছি। এই তো এভাবে সবগুলো ফিঙ্গার আমি বানিয়ে নিচ্ছি। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে ফিঙ্গারগুলো তৈরি করে নিচ্ছি, একদমই ইজিভাবে। সবগুলো ফিঙ্গার আমি তৈরি করে নিচ্ছি। এই তো সবগুলো ফিঙ্গার আমার তৈরি করা হয়ে গেছে। এবার চলে যাব এগুলো ফ্রাই করতে। এবার চুলায় একটা প্যানে তেল দিয়ে তেলটা আমি হাই হিটে গরম করে চুলায় আঁচটা মিডিয়ামে রেখে একটা একটা করে ফিঙ্গারগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ফিঙ্গারগুলো একটু ফাঁকে ফাঁকে দেওয়ার, এতে করে একটা আরেকটার সাথে লেগে যাবে না। এবার মিডিয়াম আঁচে রেখে ফিঙ্গারগুলো আমি এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিচ্ছি। পটেটো ফিঙ্গারগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমার পটেটো ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজে ক্রিসপি পটেটো ফিঙ্গার্স। এটাকে আপনারা চাইলে যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন। বাচ্চাদের টিফিনে বা বিকালে চায়ের সাথেও আপনারা এই স্ন্যাক্সটি তৈরি করতে পারেন খুবই সহজে। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।